যে এক দেশে বাস করি, এ দেশটাও খুব মারাত্মক দেশ, বুঝছেন না? যুদ্ধ পাচ্ছে ইরানে, তেলের সংকট হয় বাংলাদেশে, বুঝতে পারছেন? তো বলে তো লাভ নাই। তেলের দাম একটু বাড়ানোর পর দেখেন পাম্পে তেল এসে গেছে। তেল কোথায় ছিল? এই দেশটা আসলে সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেছে, বুঝতে পারছেন? সিন্ডিকেটের কাছে দেশ বন্দী। আমরা 18 কোটি জনগণ সিন্ডিকেটের কাছে বন্দী। সিন্ডিকেট করে যারা তেলের দাম বাড়াইলো, আল্লাহর কসম করে বলি, ওর টাকা আর সুদখোরের টাকা আর ঘুষখোরের টাকা, ওই টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই। 18 কোটি মানুষের জিম্মি করছে, হিসাব একবারে সহজ। সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি, সব ক্ষেত্রে সিন্ডিকেট। আপনি সৌদি আরব হজ করতে যাবেন, হজের টাকায় বিমান ফ্লাইটে সিন্ডিকেট চলে। আপনি যারা জিজ্ঞেস করেন যারা ব্যবসা করে, সিন্ডিকেট চালি, সিন্ডিকেট চলে, ফসলের সিন্ডিকেট। কিন্তু দুঃখের বিষয়, আলুর সিন্ডিকেট হলে আলুর দাম বাড়ে, কিন্তু কৃষক দাম পায় না। কথা ঠিক আছে না? কৃষকের দেশে মূল্য পায় না। মধ্যস্বত্বভোগী যারা আছে সিন্ডিকেট, ওরা কৃষকরা ধ্বংস করে দিয়ে নিজেরা রাতারাতি শত শত কোটি টাকার মালিক, বুঝতে পারছেন? রাতারাতি মালিক হয়। এই সিন্ডিকেটের কারণে আমাদের দেশের এই সমস্যা। তা আমরা একসাথে যদি বলি তো আল্লাহু আকবার, না হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেইভাবে রাখছে আমরা সেইভাবে শুকরিয়া আদায় করি। কি আর করার আছে, সোরের পাল্লায় বসি। হ্যাঁ, তো খুব মনোযোগ দেন। আমি যেদিকে যাচ্ছি সেদিকে ফিরে যাব। যেহেতু আজ এদিকে চলে গেছে, তাহলে আপনাদেরকে এদিকে নিয়ে যাই। আজকে একটা ঘটনা শোনাবো। আমাদের দেশ যত রাজনৈতিক পট পরিবর্তন হোক, কাজ হবে না। বলে হুজুর কেন হবে না? বুঝাই বুঝি, জবাবদিহিতা নাই, কোন জবাবদিহিতা আমাদের দেশে নেই। খোলাফায়ে রাশিদিনের নীতি ছিল জবাবদিহিতার নীতি। খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা ছিল জবাবদিহিতার শাসন ব্যবস্থা। যেমন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের কাছে জবাবদিহিতা দেয়, হুজুর আসলেন না কেন? নামাজ আপনি আজকে দেরি করাইলেন কেন? কি কথা ঠিক আছে কেন? মসজিদের টাকা চুরি করে সহসাই কমিটি পার পায় না, কারণ হলো কি জবাবদিহিতা আছে। কত টাকা উঠছে আমরা মুসল্লিদেরকে জানাইতে হবে। আজকের মাহফিল কমিটি চুল পরিমাণ ডানবাম করতে পারবে না, বলে কারণ কি? পাবলিকের কাছে, কমিটির কাছে, গ্রামবাসীর কাছে, মাদ্রাসার কাছে তার জবাব দিতে হয় যে এত টাকা উঠছে, এত খরচ হয়েছে, এত ব্যয় হয়েছে, এই এই সেকশন থেকে উঠছে, এই এই সেকশনে ব্যয় হয়েছে। রাষ্ট্রের কোনো জবাবদিহিতা নেই, না, রাষ্ট্রের কোনো জবাবদিহিতা নেই। চেয়ারম্যান সাহেব যদি প্রত্যেক ইউনিয়ন কাউন্সিলের সামনে জবাবদিহিতা দিয়ে দেয় যে আমি এত টাকা পাইছি, এত টাকা ব্যয় করছি, অমুক অমুক পাইছেন, অমুক অমুক পাইছেন কিনা আন্তর্জাতিক করে, এমপি সাহেব যদি প্রত্যেক হিসাবে 6 মাস পর পর জবাবদিহিতা দেয়, আমার এই বরাদ্দ, এই বরাদ্দ আসছে, এই যে আজকে আপনারা উপজেলা মসজিদের সামনে আসছেন, আপনারা পাইছেন কিনা, আমি ওই চেয়ারম্যানরে এত দিছি, ওই মেম্বারে এত দিছি, ওই অমুক জায়গায় এত দিছি, ওই ব্রিজ, ওই রাস্তা, এই কালভার্ট, এই টাকা। অর্থমন্ত্রী হিসাব দিয়ে দিবে, রাষ্ট্রের কারাগারে রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রজেক্টের সামনে হিসাব দিবে যে আমার এত এত টাকা এইভাবে এইভাবে ব্যয় হয়েছে, আমি ডান বাম 7 বছর 4 কোনো 1 পয়সা করিনি। যদি হিসাব দিয়ে দেয়, আল্লাহ কসম করে বলি দেশের সিন্ডিকেট থাকবে কিন্তু কেউ হিসাব দিবে না। না, কেউ হিসাব দিবে না। ডিসি সাহেবের হিসাব দেওয়ার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী, এসপি সাহেবের হিসাব দেওয়ার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী। হিসাব বুঝাই দিতে, কারণ রাষ্ট্র 6 মাসের ভিতরে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেউ হিসাব দেবে না।